দর্শক, গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশের খবর রাখছেন সহকর্মী মীর ফারুক। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফারুক, বিক্ষোভ সমাবেশের সবশেষ খবর জানাবেন। সাবরিনা, আপনি জানেন যে গত 5 তারিখে 32 নম্বরে বঙ্গবন্ধুর যে বাসভবন এবং সারা দেশের বেশ কয়েক আওয়ামী লীগ নেতার বাসভবন ভাঙচুর হওয়ার পর থেকেই আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মী যারা তারা অনেকটা সতর্ক প্রহরায় ছিল। তাদের কেন্দ্রীয় নেতাদের বাড়িঘর পাহারা দেওয়ার ব্যাপারে তারা নিয়োজিত ছিল। গোপনে বলা যায়, গাজীপুরে গত পরশু জাহিদ হাসান রাসেল, সাবেক প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য, তার বাড়িতে এবং তার চাচার বাড়িতে ভাঙচুর। অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাজীপুরে বসবাস করেন তাদের বাড়িঘরও কিন্তু সতর্ক প্রহরায় ছিল। গতকালকে হঠাৎ করেই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ একটি সংবাদ জানতে পারেন, যেটি আমাদের জানিয়েছেন তারা জানতে পারে যে আকম মোজাম্মেল, সাবেক মন্ত্রী, তার বাড়িতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই সংবাদটি পেয়ে ছাত্র আন্দোলনের কর্মীরা সেই বাড়িটি ঘিরে ফেলে। তারা দুর্বৃত্তদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিল বলে আমাদের জানিয়েছে। তো সেখানে এই ছাত্র কর্মীরা সেখানে যাওয়ার পর স্থানীয় অধিবাসীরা মুফতিদের মাইক থেকে ঘোষণা দেয় যে মন্ত্রী বাড়িতে ডাকাত পড়েছে। তখন স্থানীয়রা এগিয়ে আসলে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে। সেখানে তাৎক্ষণিকভাবে এই উভয় পক্ষের যে সংঘর্ষটি হয় সেখানে 15 থেকে 20 জন আহত হয় এবং আহতদের কে সেনাবাহিনী গিয়ে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় চিকিৎসার জন্য। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বেশ কয়েকজনকে ঢাকায় পাঠানো হয় রাতেই। এবং এই যে সংঘর্ষের সংবাদটি জানতে পেরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ হাসনাত আব্দুল্লাহ সহ তারা এই গাজীপুরে আসেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ছাত্রদেরকে তারা দেখতে যান এবং তাদের সাথে কথা বলেন। মূল ঘটনাটি তারা তাদের কাছে জানতে পারেন এবং তারা গভীর রাতে আজকে দিনব্যাপী তারা বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয়। সেই প্রেক্ষিতে আজকে সকাল 10:30 থেকে এই ভাওয়াল রাজবাড়ির মাঠের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সমাবেশ করছে, তারা বিক্ষোভ করছে এবং তারা ঘোষণা দিয়েছে আজকে বেলা 3:30 থেকে বৃহত্তর কর্মসূচি তারা এই গাজীপুরে গ্রহণ করবে। ধন্যবাদ ফারুক।